বাকুলিয়া ৫ নং ব্রিজের এলাকায় একটি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বাকুলিয়া থানা পুলিশ। সে বিষয়টি জানতে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। বাকুলিয়া ৫ নং ব্রিজ এলাকায় বিকেল ৫টার দিকে ঠিক বাকুলিয়ার যে জব্বারের কলোনি এলাকা, সেখান থেকেই এক যুবকের মৃতদেহ উদ্ধার করে বাকুলিয়া থানা পুলিশ। কিছুক্ষণ আগে আমরা বাকুলিয়া থানা পুলিশের সাথে কথা বলেছিলাম এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে বিকেল ৫টার দিকে তারা একটি যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পায় এবং সেই খবর শুনেই বাকুলিয়া থানা পুলিশ ছুটে আসে এবং সেখান থেকে কিন্তু তারা যুবকের মৃতদেহটি উদ্ধার করে। কিছুক্ষণ আগে তার স্বজনদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছিলেন যে যুবক তার নাম কথা যেমনটি জানতে পেরেছি যে যুবক মারা গিয়েছে, তার শরীরের মধ্যে একটি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। যদিও প্রত্যক্ষদর্শী অনেকেই দাবি করছে হয়তোবা তাকে গুলি করে হত্যা করা হয়েছে, কিংবা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত সুস্পষ্ট তেমন কিছু জানানো হয়নি। যদিও পুলিশ বলছে তার শরীরে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং লাশ উদ্ধার করে ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়নাতদন্তের পর বাকি তথ্য আমাদের জানাবেন, এমনটাই বাকুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। যদিও এখানে তার বোন রয়েছে যিনি নিহত হয়েছেন বা যিনি মারা গিয়েছেন, মহিউদ্দিন তার বোন রয়েছেন। তিনি আমাদের যেমনটি জানাচ্ছিলেন, নিহত যুবক অর্থাৎ মহিউদ্দিনের বাড়ি আনোয়ারা। সে দীর্ঘ বছর কিন্তু চট্টগ্রামে কারাগারে কারাভোগ করেছেন এবং যে চট্টগ্রামের যে চাঞ্চল্যকর ইকবাল হত্যা, সেই হত্যা আসামি হিসেবে তিনি কারাভোগ করেছিলেন এবং গত কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং জামিনে মুক্তি পাওয়ার পরেই তিনি এখানে আসা যাওয়া করতেন এবং সবশেষ আজকে তার লাশ পাওয়ার খবরটি তার বোনে পায় এবং ছুটে আসে। আমরা সরাসরি একটু কথা বলার চেষ্টা করবো এখানে তার স্বজনের সাথে। একটু সালে লাস্ট ইয়ার 14 সালের আগে শুক্রবার ছিল। অ্যারেস্ট হওয়ার পরে সে 12 বছর জেলে ছিল। এই 2026 রোজায় সে জামিন হয়। জামিন হওয়ার পরে বাড়িতে আসা যাওয়ায়, শহরে আসা যাওয়ায় ছিল সে। আমি কালকে অফিস থেকে তারে ফোন দিই, ফোনে আমি পাইনি। আমি কালকে 10টার পরে কল দিছি, ফোনে পাইনি, বন্ধ ছিল। আজকে কথা বলছিল আমার ছেলের সাথে, তখন যে কথা বলতে পারতেছে না কেউ, আমি জানি না। এরপর আমি শুনতে পাই, ফোন দিয়েছে, শুনতে পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। আমি আসলে কথাটা বিশ্বাস করিনি। আবার আমার ডাউট লাগছিল, আমার ছেলেকে পাঠাই। আমার ছেলেকে পাঠানোর পরে আমার ছেলের ফ্রেন্ড যারা ছিল তারা আমার ছেলেকে বলে হ্যাঁ আসলে রিয়েলি ঘটনাটা রিয়েলি। সে এখনো পর্যন্ত কিছুই করেনি, বেকার ছেলে। জেল থেকে বের হওয়ার পরে কিছু করতে পারেনি, কোনো কিছুই তার ছিল না। না, রাজনীতি করে না। আমি এ বিষয়ে কিছু জানি না, সেটা হয়তো সে জানে রাজনীতি করে কিনা, সে আমার ভাই জানে। আমি তো মহিলা মানুষ, আমি অতটা খবর রাখি না। আমি তো এতটুকু জানি, আমি তো এতটুকু বলতেছি। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো আপনার ভাই কি কোনো অপকর্মের সাথে বা কোনো খারাপ কোনো কাজের সাথে জড়িত ছিল? জি না, আমার ভাই এই সমস্তের মধ্যে কিছুতে ছিল না। আমার ভাই এই সমস্তের মধ্যে কোনো কিছুতে জড়াতে চাইনি, ছিল না। বলছে বোন আমাকে ক্ষমা করে দিস তোমরা সবাই। আচ্ছা, এই যে তার লাশ উদ্ধার করা হয়েছে, আপনার কি ধারণা করছেন তাকে কি হত্যা করা হয়েছে এমন কিছু বা তার সাথে কোনো কিছু নিয়ে কারো বিরোধ ছিল? আমার ধারণা কারাভোগ করে এসেছে। হ্যাঁ, কারাভোগ করে এসেছে। সে আমি যতটুকু জানি সেটা আসলে এটা একটা ওর উপরে বদলা নেওয়া হয়েছে। আমার ভাই কিন্তু সমর্থন মিত্র ছিল না, আমার ভাইকে জড়ানো হয়েছে। ওরা আমার ভাইকে
নীরবে আমার ভাইয়ের উপরে সবকিছু ওরা বদলা নিচ্ছে। আমরা সুস্থ বিচার চাই, সুবিচার চাই আইনের কাছে। কাউকে ধারণা করছেন? কাউকে ধারণা করব কি, এটা তো আসলে ধারণা না করলেও বলা যায়, এটা একটা ছোট বাচ্চাও বলবে। ওরা বলছে যখন আমার ভাইকে যখন আমার ভাইকে অ্যারেস্ট হয়, আমার ভাইকে যখন নিয়ে যাচ্ছিল থানায়, তখন ওরা বলছে ওরা মেরে ফেলবে। মানে আপনারা ধারণা করছেন তিনি যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তারাই হত্যা করেছে? তারা হ্যাঁ এরকম কিছু হবে, না হলে এখানে কোনো শত্রু নাই, এখানে ওর কোনো খারাপ কোনো রিপোর্ট নাই, আমার ফ্যামিলির মধ্যে কারো কোনো খারাপ রিপোর্ট নাই। আমরা অন্যরকম ফ্যামিলি। আমাদের ফ্যামিলির মধ্যে আমাদের বাড়ি আনোয়ারা, থানা আনোয়ারা, গ্রাম ব্রহ্মছাড়া, 5 নং ইউনিয়ন। আমার ভাইয়ের নাম মোহাম্মদ মহিউদ্দিন, উনি আমার মা। আচ্ছা, একটু বলবেন যে উনি জেল থেকে বের হওয়ার পরে বাড়িতে কতদিন ছিল বা শহরে কতদিন ছিল, আপনার সাথে যোগাযোগ করেন? আর বাবা নিগার রাখছিল দাদি 3 মাস হচ্ছে 3 মাস আর বাবা নি কেন আইলো রবে তখন আইর গই আর উদর 3 মাস না বাবা নি কেন দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছিলাম, আচ্ছা, তার সাথে কি বাড়িতে কারোর সাথে কোনো ঝামেলা ছিল? না বাড়িতে তার ওয়াইফের সাথে কোনো ঝামেলা ছিল? এই ধরনের কিছু কখনো দেখছেন আপনারা? না বাড়ি কিছু না দেখি আবার কিছু নাই ওর সাথে তার স্ত্রী আছে? স্ত্রী বর্তমানে কোথায় আছে? বউ জি। বলে অনেক আর বাড়াচ্ছি তো। আপনারা এখন যে আপনার ছেলেকে হত্যা করা হয়েছে, কি ধরনের বিচার চাইবেন? আর বড় যারা নাকি আর বড় 12 বছর জেল আড়াই তারা করাই তো আর কিছু না বাড়ি আমরা কথা বলছিলাম যিনি নিহত হয়েছেন তার স্বজনদের সাথে। তার বোন এবং তার মা কিন্তু এই ঘটনাস্থলে ছুটে এসেছেন। ছেলের মৃত্যুর সংবাদ শুনে তার মা ছুটে এসেছেন এবং তিনি প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছেন এবং তার বোন এবং অন্যান্য স্বজনরাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। দর্শক, আপনাদের আবারও বিষয়টি জানিয়ে রাখে, আজ বিকেল 5টার দিকে নগরীর বাকুলিয়া থানাধীন 5 নম্বর ব্রিজ সংলগ্ন, যেটি জব্বারের কলোনি বলা হয়, সেখানেই কিন্তু মহিউদ্দিন নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় এবং পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসে এবং লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় এবং এরপর সেই সাথে তার স্বজনরাও কিন্তু ছুটে আসে নিহতের খবর পেয়ে। এবং তার পরিবারের দাবি, সে দীর্ঘদিন কারাভোগ করেছিল ইকবাল হত্যা মামলায় এবং তারা ধারণা করছেন যে এই খুনের বদলা নিতে কিন্তু তাকে পুনরায় এই হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করছেন। এবং পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি, যদিও পুলিশ বলছেন লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে। আপনাদের যদি আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, এটি সেই 5 নং ব্রিজ এবং এই সড়কের ভেতরে রয়েছে জব্বারের যে কলোনি সেটি, এবং সেখানেই কিন্তু সেই লাশটি, মহিউদ্দিনের লাশটি উদ্ধার করা হয় এবং পুলিশ বলছে তার শরীরে কিন্তু আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে, যদিও তাকে হত্যা করা হয়েছে কিনা কিংবা অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে কিনা সেটি এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি। দর্শক, এটি ছিল বাকুলিয়া এলাকা থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের সবশেষ খবর।